হ্যালো স্টুডেন্ট, আগামীকাল যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির হিস্ট্রি এক্সাম দিচ্ছ ডিএসসি 2 পেপারের, তাদের জন্যে একটা মার্ক 2 এর ফাইনাল সাজেশান নিয়ে এসেছি। তো সাজেশানটা দেখো, আমরা সকলেই জানি মার্ক 2 এর সাজেশান এক্সামের জন্য কতটা ইম্পর্টেন্ট। এইখানে পরীক্ষায় থাকে 15টি প্রশ্ন আর লিখতে হয় 10টি। তো আমি এখানে তোমাদের জন্য সাজেশানে রেখেছি মাত্র 20টি প্রশ্ন। আশা করছি তোমাদের পরীক্ষায় যে 15টি কোশ্চেন আসে তার মধ্যে অন্তত পক্ষে 14টি কমন পাওয়ার। তো চলো দেরি না করে কোশ্চেনগুলো তোমরা দেখে নাও। তো তোমাদের জন্য প্রথম প্রশ্ন রেখেছি, ফরাসি বিপ্লবের সময়ে ফরাসি সম্রাট কে ছিলেন? 2 নম্বরে আছে রোবোস্পিয়ার কে ছিলেন? তারপর গিলোটিন কি? 4 নম্বরে রেখেছি টিলসিটের চুক্তি কবে এবং কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? নেক্সট, কে এবং কবে ব্যাংক অফ ফ্রান্স প্রতিষ্ঠা করেছিলেন? 6 কনকর্ডাট কি? এবং 7 নম্বরে রেখেছি ইউরোপের শক্তি সমবায়ের উদ্যোক্তা কে ছিলেন? তোমরা লক্ষ্য করছো উত্তরগুলো খুবই সংক্ষিপ্ত আকারে লেখা রয়েছে। আসলে তোমাদের মুখস্থের সুবিধার্থে উত্তরগুলো খুব ছোট এবং প্রপারলি লেখা হয়েছে, যাতে তোমাদের মুখস্থ করতে সুবিধা হয়। তো নেক্সট তোমাদের 8 নম্বর কোয়েশ্চেন রয়েছে, কে এবং কোন সময়ে রাশিয়ার ভূমিদাসদের মুক্তিদান করেছিলেন? 9 নম্বরে রেখেছি সেডানের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল? নেক্সট 10 নম্বরে দুজন কল্পনাবাদী সমাজতন্ত্রীর নাম লেখো। তারপর প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু হয়েছিল? নেক্সট, কে কবে ফ্যাসিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন? তারপর প্রথম বিশ্বযুদ্ধের তাৎক্ষণিক কারণ কী ছিল? 14 নম্বরে রয়েছে রাশিয়ার সার্ফদের কে কোন সময় মুক্তিদান করেছিলেন? তো 14 নম্বর কোয়েশ্চেনটা হয়তো রিপিট হয়ে গেছে একবার। 15 নম্বরে রয়েছে কে কবে মাইন কাম্ফ রচনা করেছিলেন? তারপর আছে রোম, বার্লিন, টোকিও অক্ষশক্তি কি? দুজন ইউরোপীয় সমাজতন্ত্রীর নাম লেখো। তারপর কমিউনিস্ট ম্যানিফেস্টোর লেখক কারা ছিলেন? তো আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এখনও যারা ভিডিওটিকে লাইক এবং শেয়ার করনি তারা অবশ্যই একটি লাইক ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। 19 নম্বর প্রশ্ন রেখেছি, কে কনসার্ট অফ ইউরোপের সূচনা করেন? এটি কবে গঠিত হয়েছিল? ইয়াং ইতালি কে প্রতিষ্ঠা করেছিলেন? এর প্রধান উদ্দেশ্য কী ছিল? এবং 21 নম্বর এবং লাস্ট কোয়েশ্চেন তোমাদের জন্য, ফ্রান্সে জুলাই বিপ্লবের সময় কোন বুর্বো রাজা সিংহাসনচ্যুত হয়েছিলেন? তো এই ছিল তোমাদের 2 নম্বরের সাজেশান। আশা করি এই যে 21টি নয় 20টি প্রশ্ন রয়েছে, এর মধ্যে দিয়ে তোমরা 14 থেকে 15টি কমন পেয়ে যাবে। তো আর যদি কারোর এই পিডিএফটি প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানিও, আমি তোমাদেরকে পিডিএফটি দিয়ে দেবো। ভিডিওটি এখানেই শেষ করলাম।